এইচএসসি পাশ করে বাংলাদেশ পুলিশের অফিসার হওয়ার স্বপ্ন ছিল রায়হানের। তবে স্বপ্ন পূরণ তো দূরের কথা, পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার কথাও জানতে পারলেন না রায়হান। ৫ই আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকার রাজপথে গুলিবিদ্ধ হয়ে অকালেই ঝরে যায় তার প্রাণ। আমার সন্তান সবার আগে খবর কইতো, বাবা আমি পাস করেছি, মা আমি পাস করেছি। আমার বাবা তো নাই, বন্ধু বান্ধব আসি খবর কয় আমার তো মানিক নাই, আমার মানিক আন্দোলনে শহীদ হয়ে গেছে। রায়হানের এমন করুণ মৃত্যুর শোক এখনো কাটিয়ে উঠতে পারেনি তার পরিবার। আদরের ছেলে রায়হান নেই, কিন্তু ঘর জুড়ে আছে তার স্মৃতি। গুলিবিদ্ধ হওয়া ছেলের রক্তমাখা জামা ও প্যান্ট নিয়ে এখনো কাঁদেন দুঃখিনী মা। আমার একটাই মানিক, আমার একটাই সন্তান, আমার আর কিছু নাই। আমি কিভাবে চলব, আমার কিভাবে সংসার চলবো আমি জানি না। নোয়াখালীর সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের পূর্ব দুর্গানগর গ্রামের মোহাম্মদ মোজাম্মেল হোসেনের ছেলে মোহাম্মদ রায়হান স্থানীয় ইসলামগঞ্জ জনতা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসিতে ভালো ফলাফল করায় ঢাকার গুলশান কমার্স কলেজে ভর্তি হয়েছিলেন রায়হান। বাড্ডার একটি ভাড়া বাসায় থেকে চলছিল তার লেখাপড়া। এবছরে এইচএসসি পরীক্ষাও দিয়েছিলেন রায়হান। তবে ৫ই আগস্ট বিকেলে বাসা থেকে বের হয়ে বিজয় মিছিলে যোগ দিয়ে গুলিবিদ্ধ হন রায়হান। আদরের ছেলের কোনো সন্ধান না পেয়ে এক পর্যায়ে ঢাকা মেডিকেল কলেজে নিথর দেহের সন্ধান পায় পরিবারের সদস্যরা। বাবা আন্দোলনে ৫ তারিখে, আগস্টের ৫ তারিখে বাবা আন্দোলনে শহীদ হয়েছে। বাবা বন্ধুদের সাথে যোগ দেয়। অসহায় পরিবারটির মাথা গোঁজার ঠাঁই হিসেবে রয়েছে মাত্র ১ শতক জমির ওপর একটি ঘর। কিডনির সমস্যা সহ নানা রোগে ভুগলেও সংসার খরচ চালাতে ঢাকার বাড্ডায় সিকিউরিটি গার্ডের চাকরি করেন রায়হানের বাবা মোজাম্মেল হোসেন। তবে সামান্য বেতনে কোনো রকমে দিন কাটছে অসহায় পরিবারটির। আমার সংসার, আমার একটা মেয়ে আছে, কিভাবে আমার সংসারটা চলবে, কিভাবে সরকারের কাছে শুধু আবেদন জানাই। মেধাবী শিক্ষার্থী রায়হান হত্যার বিচার চেয়ে এবং অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর দাবি জানায় স্বজন ও এলাকাবাসী। সেই সাথে রায়হানের নামে তার গ্রামের দুর্গাপুর সড়কটি নামকরণ করে তার স্মৃতি সংরক্ষণের দাবিও জানান তারা। সরকারের কাছে একটাই আবেদন যে আমার কাকা চিকিৎসার জন্য আর আমার চাচাতো বোন একটা আছে, ওর একটা লেখাপড়ার জন্য একটা ব্যবস্থা করে দেওয়ার জন্য। তার মৃত্যুতে আমরা চাই তার স্মৃতি হিসাবে আমাদের এলাকায় একটা সড়ক করে দেওয়া হোক, যে যার নাম হবে শহীদ রায়হান স্মৃতি সড়ক। আর তার পরিবার অত্যন্ত শোচনীয় অবস্থা আছে। তার রায়হানের বাবার অবস্থা একদমই আশঙ্কাজনক। ছেলের মৃত্যুতে সে আরো মর্মাহত। রায়হানের একটা ছোট বোন আছে, সে যথাসম্ভব পড়ালেখা করতেছে। তো আমি আমার বর্তমান সরকারের প্রতি আমার আবেদন, বা যেন তার ওই রায়হানের বোনটার প্রতি একটা সুদৃষ্টি রাখে, তার পরিবারের প্রতি একটু সহানুভূতি।